তো আপনারা যদি সবগুলো রুলস মেনে ভিডিও আপলোড করেন সেম একই নিয়মে, তাহলে কিন্তু আপনাদের ভিডিওগুলো ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি। আমাদের মধ্যে অনেকে আছেন যারা দিনের পর দিন ইউটিউব শর্টস ভিডিও তো আপলোড করছেন, কিন্তু আপনার ইউটিউব শর্টস ভিডিওগুলো ভাইরাল বা ভিউজ আসছে না। তাহলে কি আপনি সঠিক নিয়মে ইউটিউব শর্টস আপলোড করতে পারছেন না, নাকি এমন কোনো ট্রিক্স আছে যে ট্রিক্সটি অ্যাপ্লাই করলে আপনার ভিডিওটি ভাইরাল হবে? তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনার ইউটিউব শর্টস ভিডিওটি আপলোড করলে এবং কোন ট্রিক্সটি অ্যাপ্লাই করলে আপনার ইউটিউব শর্টসে ভিউজ এবং ভাইরাল হবে মাত্র 24 ঘন্টায়। প্রথমে আমরা ইউটিউব শর্টস আপলোড করার আগে আমাদের কয়েকটি রুলস ফলো করতে হবে। প্রথম রুলসটি হলো, আপনারা জানেন ইউটিউব শর্টস ভিডিওগুলোতে কোনো কপিরাইট পলিসি নেই, কিন্তু আপনার ইউটিউব শর্টস ভিডিওটি যদি ইউনিক না হয় তাহলে ইউটিউব আপনার ভিডিওতে ইমপ্রেশন দিবে না। তার মানে যারা ইউটিউব শর্টস ভিডিওগুলো দেখে তাদের কাছে কিন্তু ইউটিউব আপনার ভিডিওটি পৌঁছে দেবে না, যার কারণে আপনার ইউটিউব শর্টস ভিডিওটি কিন্তু ভাইরাল হবে না। তারপর 2 নম্বর রুলসটি হলো, আপনি যদি অন্য কোনো সোশ্যাল মিডিয়ার লোগোযুক্ত ভিডিও আপলোড করেন, যেমন টিকটক, লাইকি ইত্যাদি, তাহলেও কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হবে না, কারণ ইউটিউব শর্টস এই ফিচারটি অ্যাড করার মূল কারণ হচ্ছে টিকটক লাইকির প্রতিদ্বন্দ্বী হিসেবে। 3 নম্বর রুলসটি হলো, আপনার ভিডিওতে এমন কিছু থাকতে হবে যার কারণে ভিউয়ার্সরা আপনার ভিডিওটি অ্যাটলিস্ট 50% যাতে দেখে, যার জন্য আপনারা 15 থেকে 20 সেকেন্ডের মধ্যেই আপনাদের ভিডিওটি বানানোর ট্রাই করবেন। 4 নম্বর রুলসটি হলো, ভিডিও টাইটেল এবং ডেসক্রিপশন অবশ্যই ভালো করে দিতে হবে, কারণ কেউ যদি কোনো টপিক লিখে সার্চ করে তাহলে ব্রাউজার ফিচার এবং শর্টসে আপনার ভিডিওটি সবার আগে যাতে চলে আসে। সো এখন দেখে নেই কীভাবে ইউটিউব শর্টস আপলোড করলে আপনার ভিডিওতে ভিউজ এবং ভাইরাল হবে। তো প্রথমে আপনারা কি করবেন, আপনারা যে চ্যানেলে শর্টসগুলো আপলোড করতে চাচ্ছেন সেই চ্যানেলটিতে চলে যাবেন। তো আমি আমার ইউটিউব চ্যানেলটিতে চলে যাওয়ার জন্য আমার পিসিতে থাকা ক্রোম ব্রাউজার ব্যবহার করব। তো ক্রোম ব্রাউজারে আসার পরে আমি আমার অ্যাকাউন্টটি এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে আপনারা এই সার্চ অপশনে ইউটিউব লিখে সার্চ করবেন। ইউটিউব লিখে সার্চ করার পরে এখানে প্রথম লিঙ্কটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সরাসরি এখানে ইউটিউবে নিয়ে আসবে। ইউটিউবে নিয়ে আসার পরে আপনারা এখানে আপনাদের ইউটিউব চ্যানেলের লোগো দেখতে পারবেন, সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ইউটিউব স্টুডিও, এখানে আপনারা একটি নতুন ট্যাবে এই ইউটিউব স্টুডিওটি খুলে নেবেন। তো ইউটিউব স্টুডিও ওপেন করার পরে আপনাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা কি করবেন, এখানে ভিডিও আপলোড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি পপ আপ চলে আসবে, এখানে সিলেক্ট ফাইল, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যেখানে আপনাদের সেই শর্টস ভিডিওটি রেখেছেন সেখানে ক্লিক করবেন। আমি ডেস্কটপে রেখেছি, তাই আমি ডেস্কটপে ক্লিক করে আমার শর্টস ভিডিওটি এখান থেকে নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানে আমি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে দেখবেন এখানে আপনার টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল, প্লেলিস্ট ইত্যাদি সব চলে এসেছে। তো এখানে আপনারা টাইটেল কি দিবেন, এখানে মূলত টাইটেল দিবেন আপনারা আপনাদের যে রিলেটেড ভিডিও বানাচ্ছেন সেই রিলেটেড টাইটেল এখানে দিয়ে দিবেন। তো আমি আমার টাইটেলটি দিয়ে দিচ্ছি, কারণ আমার এই ভিডিওটি কিন্তু স্মার্টফোন রিলেটেড, তাই আমি স্মার্টফোনের নামটি এখানে টাইটেলে দেব। তো আমার টাইটেলটি কিন্তু এখানে দেওয়ার পরে আমরা এখানে একটি কমা দিয়ে দিব। কমা দিয়ে দেওয়ার পরে আমাদের একটি অবশ্যই বাধ্যতামূলক কাজ করতে হবে, সেটি হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে শর্টস, এই ট্যাগটি অবশ্যই ব্যবহার করবেন, কারণ ইউটিউব অবশ্যই রিকমেন্ড করেছে যে আপনাদের টাইটেল এবং ডেসক্রিপশনে এই ট্যাগটি মাস্ট বি থাকতে হবে। তাই আপনারা এই শর্টস ট্যাগটি ব্যবহার করবেন। তারপর আপনারা যা ইচ্ছা তাই আপনাদের মন মতো যে ট্যাগটি দিলে সার্চ হয় বা সার্চে বলে আসবে সেই ট্যাগগুলো এখানে দিয়ে দিবেন। তো আমি এই পর্যন্তই আমার টাইটেলটি দিব আপনাদের দেখানোর জন্য। তারপর কি করব, এই টাইটেলটি আমরা কপি করে আমাদের ডেসক্রিপশনে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমাদের পরবর্তী স্টেপ হলো থাম্বনেল। আসলে এখানে থাম্বনেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ হচ্ছে ইউটিউব শর্টসে আপনার থাম্বনেলটি শো করবে না, তাই আপনারা এখানে থাম্বনেল না দিলেও চলবে। তারপর এখানে প্লে লিস্ট, তো আপনারা চাইলে এখানে প্লে লিস্ট ক্রিয়েট করে প্লে লিস্টে অ্যাড করে দিতে পারেন। তো আমি এখানে একটি প্লে লিস্ট ক্রিয়েট করে নিচ্ছি। প্লে লিস্টে সিলেক্ট করব ডান।
তারপরে এখানে কি করবেন, নো ইটস নট মেড ফর কিড, এটা অবশ্যই দিয়ে দিবেন, না হলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না। তারপর আপনারা স্ক্রল ডাউন করলে এখানে ট্যাগে আপনারা সার্চেবল যে ট্যাগগুলো দেন, যে নর্মাল ভিডিওগুলো আপলোড করার সময় যে ট্যাগগুলো আপনারা ব্যবহার করেন, সেম একই ট্যাগগুলো এখানে কিন্তু ওইভাবে ব্যবহার করতে পারবেন। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা 500টা ওয়ার্ডের ট্যাগ দিতে পারবেন। তো আপনাদের দেখানোর জন্য আমি এখানে 3টা ট্যাগ দিয়ে দিলাম, আপনারা আপনাদের ট্যাগগুলো দিয়ে দিবেন। তারপর আপনারা কি করবেন, এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে অ্যাড কার্ড, মানে আপনার ভিডিওটি যে দেখবে আপনার পরবর্তীতে যেন অন্য কোনো ভিডিওটি আপনার সাজেস্ট করে, সেই জন্য এখানে আপনারা একটি ভিডিও অ্যাড করে দেবেন। তো আমি আগে আপলোড করা একটি ভিডিও অ্যাড করে দিয়েছি। তো এখানে আমি সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনাদের কোনো প্রবলেম আছে কি না সেটি দেখিয়ে দিবে। আসলে শর্টসে কোনো প্রবলেম থাকে না কপিরাইটের, তাই এখানে আপনাদের কোনো টেনশন থাকবে না। অনেকে দেখবেন যে অন্যের শর্টস ডিরেক্টলি ডাউনলোড করে নিজের চ্যানেলে আপলোড করে দিয়েছে, সেখানেও কিন্তু কোনো পলিসি ইস্যু দেখা দিচ্ছে না। সো কপিরাইট নিয়ে চিন্তা করবেন না। তো এখানে আপনার সব কিছু দেখে নেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে কি করবেন, পাবলিকে টিক করে পাবলিশড করে দিবেন। তারপর আপনার ভিডিওটি আপলোড হতে একটু সময় নিতে পারে, তো এটা নেটের স্পিডের উপর ডিপেন্ড করে। তো আমার ভিডিওটি কিন্তু আপলোড হয়ে গিয়েছে। তো এখন চেক করব যে এই ভিডিওটি আসলে কি শর্টের আন্ডারে আপলোড হয়েছে নাকি হচ্ছে নর্মাল ভিডিওর আন্ডারে আপলোড হয়েছে। তো সেটি দেখার জন্য আমি আমার চ্যানেলটিতে চলে যাই। তো আমার চ্যানেলটিতে আমি ক্লিক করেছি, ক্লিক করার পরে এখানে একটু লোড নিচ্ছে। তো দেখেন বন্ধুরা, এখানে কিন্তু শর্ট ক্যাটাগরিতে আমার ভিডিওটি কিন্তু আপলোড হয়ে গিয়েছে। তো আপনারা যদি এই রুলসগুলো মেনে ভিডিও আপলোড করেন তো আপনারা যদি সবগুলো রুলস মেনে ভিডিও আপলোড করেন সেম একই নিয়মে, তাহলে কিন্তু আপনাদের ভিডিওগুলো ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।